নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব যেই পরীক্ষার কাট অফ নিয়ে। যেই পরীক্ষা কিন্তু যে আরআরবি যেই পরীক্ষা হয়েছিল সেটা লাস্ট বছর আমি দিয়েছিলাম। আমি কিন্তু লাস্ট বছর সেই পরীক্ষাটা ক্র্যাক করতে পারিনি এবং এই বছরও আমি পরীক্ষা দিয়েছি, যদিও আমার পরীক্ষা খুব একটা ভালো হয়নি, কারণ লাস্ট 2 বছরের মতো প্রায় আমার প্রিপারেশান নেই বললেই চলে। তবুও যেই পরীক্ষার চেয়ে লাস্ট বছরের যে পরীক্ষার প্যাটার্ন ছিল, এই বছরের প্যাটার্ন ছিল দুটোই কিন্তু আমার যথাযথ দেখা একদম, মানে আমি নিজে পরীক্ষা দিয়েছি যেহেতু, তো সেহেতু আমি আশা করি যে তোমাদের একটা ভালো কাট অফ প্রোভাইড করতে পারবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কোনো স্কিপ না করে। আশা করি যেই পরীক্ষার কাট অফটা কিন্তু তোমাদের এক্স্যাক্টলি এর আশেপাশ দিয়েই যাবে। তো যেই পরীক্ষার কাট অফ জানার আগে তোমাদের তিনটে জিনিস জানতে হবে। সেই তিনটে জিনিস হচ্ছে, যেই পরীক্ষার কাট অফ কিন্তু ট্রেড ওয়াইজ হয়, অর্থাৎ তুমি যদি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল যদি আলাদা আলাদা স্ট্রিমের থাকো, তাহলে তোমাদের কিন্তু আলাদা আলাদা কাট অফ হয়। মূলত ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের কাট অফটা কিন্তু অনেকটা সিমিলারিটি কাছাকাছি যায়, কিন্তু সিভিলের কাট অফটা একটু কম গিয়েছিল লাস্ট ইয়ার। এবছরও আশা করা যায় সিভিলের কাট অফটা এই কম্পেয়ার টু এই দুটো স্ট্রিমের চাইতে একটু কম যাবে। তো আর যেইগুলো ব্যাপার আছে সেইটা হচ্ছে, যেই পরীক্ষার কিন্তু ভীষণ ভ্যারি করে জোন ওয়াইজ কাট অফ, কোন জোনে তুমি পরীক্ষা দিচ্ছ সেটাও কিন্তু ভ্যারি করে। এছাড়াও যেই পরীক্ষা তুমি যদি ইলেকট্রিক্যালের ভেতরে যদি আবার সাব স্ট্রিমে যাও, অর্থাৎ যতগুলো ইলেকট্রিক্যালের পোস্ট আছে, অর্থাৎ তুমি ইলেকট্রিক্যাল দিয়ে যদি ফর্ম ফিল আপ করে থাকো, তুমি দেখতে পারবে যতগুলো পোস্ট ছিল সব কটা কিন্তু তুমি মানে চুজ করতে পারোনি। ইলেকট্রিক্যালের নির্দিষ্ট কিছু পোস্ট দেওয়া ছিল, সেগুলোই কিন্তু তুমি চুজ করতে পেরেছিলে। অর্থাৎ যেগুলো তুমি চুজ করেছিলে সেই আলাদা আলাদা পোস্ট অনুযায়ী কিন্তু আবার আলাদা আলাদা কাট অফ যায়। অর্থাৎ তুমি যদি ধরে নেওয়া যায় 10টা পোস্ট সিলেক্ট করতে পেরেছো তুমি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল যে কোনো ডিপার্টমেন্ট থেকেই তুমি যদি ফর্ম ফিল আপ করো, ওই 10টা যদি তুমি সিলেক্ট করতে পারো, ওই 10টার মধ্যে আবার আলাদা আলাদা কাট অফ যাবে। তুমি যদি ধরা গেল ওই 10টার মধ্যে তোমার যত নাম্বার পেলে তার মধ্যে তুমি 7টার কাট অফ ক্লিয়ার করতে পারছো, অর্থাৎ সিবিটি টুতে গিয়ে কিন্তু তোমার কম্পিটিশান ওই 7টা যেই সাবস্ট্রিম আছে ওর মধ্যেই কিন্তু তোমার ওই 7টা যেই চুজ করতে পেরেছিল ওই 7টার মধ্যেই কিন্তু তোমার কম্পিটিশানটা হবে, অর্থাৎ 10টার মধ্যে হবে না। যে খুব ভালো নাম্বার পাবে তার সবগুলোর মধ্যেই কিন্তু কম্পিটিশানটা হবে। এটা অনেকেরই জানা নেই, তাই এটা জানিয়ে দিলাম। আর এবার বলছি যে যেই পরীক্ষার কাট অফ, এতগুলো জোনের কাট অফ কিন্তু একবারে দেওয়া সত্যিই সম্ভব নয়। তবু আমি একটা অ্যাভারেজ, সব জন মিলিয়ে একটা অ্যাভারেজ কাট অফ বলছি, যেটা কিন্তু আশা করা যায় যে এই কাট অফটা কিন্তু তোমাদের মিলে যেতে পারে। তো প্রথমে বলবো ইউআর ক্যান্ডিডেট যারা, সব স্ট্রিম মিলিয়েই বলছি, ইউআর ক্যান্ডিডেট যারা আছো তারা মোটামুটি 63 থেকে 68 যদি পেয়ে থাকো, অর্থাৎ 63 থেকে 68 এর মধ্যে যদি পেয়ে থাকো, তাহলে ইউআর ক্যান্ডিডেটরা যে কোনো জন্যই হোক, তাহলে কিন্তু ইউআর এর ক্যান্ডিডেটরা যদি র মার্কস এটা পেয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা আশাবাদী থাকো যে তোমাদের সিবিটি 2 এর জন্য ডাক আসবে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, যেমন ধরে নিতে পারে আজমির বা কলকাতায় অনেক সময় খুব হাই কাট অফ চলে যায়, তাদের হয়তো 2-4 নাম্বার একটু বেশি যেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম উল্টো দিকেও হতে পারে, যেমন ধরো শিলিগুড়িতে বা ভুবনেশ্বরে বা ধরো চেন্নাইতে অনেক সময় হতে পারে দেখা যাবে এর চেয়ে অনেকটা কম কাট অফও চলে যাবে। কিন্তু ম্যাক্সিমাম জনেই কিন্তু আশা করা যায় এর মধ্যেই কাট অফ থাকবে 63 থেকে 68 এর মধ্যে। যদি তোমরা ইউআর ক্যান্ডিডেট নাম্বার পেয়ে থাকো, অবশ্যই তোমাদের কিন্তু প্রিপারেশান শুরু করা উচিত সিবিটি 2 এর জন্য, কারণ সিবিটি 2 এর জন্য কিন্তু খুব একটা বেশি সময় পাবে বলে মনে হয় না। এবার বলছি ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি এ বি দুজনের জন্যই বলছি। ওবিসি ক্যান্ডিডেট 60 থেকে 65 আর 64 এর মধ্যে যদি তোমাদের র মার্কস থাকে, অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করো। 60 থেকে 64 আর 5 এর মধ্যে র মার্কস থাকলে অবশ্যই প্রিপারেশন শুরু করো, কারণ অবশ্যই তোমাদের সিবিটি 2 এর জন্য ডাক আসার সম্ভাবনা খুব হাই চান্স। আবারও বলছি, এগুলো কিন্তু ভ্যারি করে তুমি কোন স্ট্রিমে আছো এবং কোন জোনে ফর্ম ফিল আপ করেছো। তো সম্পূর্ণটাই এটার উপর ভ্যারি করে, কিন্তু ম্যাক্সিমাম আমি অ্যাভারেজ একটা কাট অফ বলছি। আর যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই 55 থেকে 60 বা 60 আপ যদি পেয়ে থাকো, অবশ্যই তোমার খুব হাই লেভেলের চান্স আছে। কিন্তু আমার মনে হচ্ছে না যদি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল হও, এসসি ক্যান্ডিডেট হলেও কিন্তু
কিন্তু 60-তে, কলকাতা বা আজমিরে কিন্তু হওয়ার সম্ভাবনা একটু কম। কলকাতা বা আজমিরে কিন্তু 60 আপ যাওয়ারই সম্ভাবনা বেশি। কলকাতা এবং আজমির আরও দু একটা জোন আছে যেগুলোতে কিন্তু খুব হাই কাট অফ চলে যায় যেইতে প্রিলিমিনারিতে, সেইটা লেভেলটা কিন্তু একটু তোমাদের দেখতে হবে, কারণ আমি অ্যাভারেজ বলছি। তো কলকাতা এবং বা যে হাই কাট অফ জোনগুলোতে আছে সেইগুলোতে যদি কেউ ফর্ম ফিল আপ করে থাকো, আরেকটু হাই হাই যদি তোমাদের নাম্বার থাকে তাহলে একটু সুবিধা হয়। এরপরে চলে আসি এসটিদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমরা যদি 50 থেকে 55-র মধ্যে পেয়ে থাকো অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করো। যদি র মার্কস এটা পেয়ে থাকো অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করো। আশা করা যায় যে তোমরা অবশ্যই সিলেক্ট হবে CBT 2 এর জন্য। তো এইটা ছিল অ্যাভারেজ। আমি একটা পুরো টোটাল জোনের একটা কাট অফ আইডিয়া করেছি। তো কারণ আমি নিজে পরীক্ষা দিয়ে এই বছর এক্সপিরিয়েন্স করেছি, আমার আগের বছর আমার যেই পরীক্ষার এক্সপিরিয়েন্স আছে। তো যাই হোক, আশা করা যায় কিন্তু যেই পরীক্ষায় কিন্তু আহ, তোমাদের সিলেকশনটা হবে। অনেকেই মনে করছো যে সবাই নাম্বার কাট অফ কিন্তু মানে নর্মালাইজেশনে বেড়ে যাবে, সেরকম কিন্তু নয়। আমি নিজের সাক্ষী, আমার কিন্তু আগের বছর নর্মালাইজেশনে 3 নাম্বার কেটে গেছিলো, যার জন্য কিন্তু আমি পরীক্ষাটা পাস করতে পারিনি। অর্থাৎ নর্মালাইজেশনে 3 নাম্বার কমে গেছিলো। এমনও হয় কিন্তু নর্মালাইজেশনে কমেও যায়, অর্থাৎ নাম্বার বাড়বেই এরকম কোনো কথা নেই। তো যারা যারা এর মধ্যে নাম্বার আছো অবশ্যই CBT 2 এর প্রিপারেশান নাও, কারণ CBT 2 এর এখন থেকে প্রিপারেশান না নিলে কিন্তু তুমি পরীক্ষার রেজাল্ট দেবে তারপরে প্রিপারেশান নেবে, অনেকটাই লেট হয়ে যাবে। তাহলে কিন্তু CBT 2-তে গিয়ে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না। তো যারা প্রিপারেশান নেওয়ার ইচ্ছে এখন থেকেই প্রিপারেশান নাও, আশা করি কিছুদিনের মধ্যেই কিন্তু রেজাল্টটা দিয়ে দেবে। তো এই এই রিলেটেড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে হয় অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে আমার টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও। এবং এছাড়া অন্য কোনো যদি অন্য কোনো সরকারি জবের রিলেটেড যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।